ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সি ইউনিট হতে এক্সাম দেবা। তো তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া আমাকে সবাই জিজ্ঞেস করে যে ভাইয়া কোন বই কিনবো। তো আজকে আমি তোমাদেরকে যে জয়কলির যে বইটা আছে যেটা হলো তোমাদের হলো যে এই ডিসিওর জন্য ব্যবসা শিক্ষা থেকে এই বইটা রিভিউ দেবো। এখন অনেকে বলতে পারো ভাই আপনাকে কি জয়কলি টাকা দিছে? না ভাই, আমাকে জয়কলি কেন টাকা দেবে? এখন আমি তোমাদেরকে একটা সঠিক রিভিউ দেওয়ার জন্য বইটা দিচ্ছি। আর অ্যাসপেক্টের বইও আমাদের কাছে আছে, কিন্তু অ্যাসপেক্ট হলো তোমার এই ব্যবসা শিক্ষা ছাপায় না, এই জন্য আমরা অ্যাসপেক্টের রিভিউ এখানে দিতে পারতেছি না। আর বাজারে যদি বই বলো তাহলে বাজারে ভালো বইয়ের মধ্যে জয়গুলি আছে, এছাড়া অন্য যে কোম্পানিগুলো সেগুলো কোনো নাম করা কোম্পানি না। তুমি যেটা সত্যি কথা, বাংলাদেশে যদি তুমি ভালো ভাবো যে দুইটা ভালো অ্যাডমিশন বই প্রকাশনা, একটা হলো তোমার জয়গুলি আর একটা হলো অ্যাসপেক্ট সিরিজ। তো তোমার এখানে তুমি যদি বইটা করো তাহলে এই বইটা কিভাবে সাজানো আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বইটা সাজানো আছে হলো যে তোমার বিগত বছরে দেখো তোমার যে 24-25 সিজনের যে প্রশ্নটা আছে, তারপরে তোমার এভাবে তোমার 17-18 পর্যন্ত প্রশ্ন আছে। তারপরে তোমার হলো এখানে বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন, মানে এখানে তোমার একটা অধ্যায়ের যা যা দরকার আছে সেগুলো সবকিছু এখানে তোমার দিয়ে দিছে। এবং শেষে তোমার 3টা মডেল টেস্ট আছে, যে মডেল টেস্টগুলো দিলে মনে করো একদম 100 মার্কের পুরো ফুল মডেল টেস্ট আছে। যেটা মনে করো তুমি মনে করো বইটা শেষ করার পর তুমি মনে করো তোমার পরীক্ষার 7 দিন আগে তুমি রিভিশন দিয়ে এক্সাম গুলা দিবা নিজে নিজে, ঠিক আছে? তো আসলে আমি দেখাচ্ছি ভালো করে। তো প্রথমে এখানে একটা বিস্তারিত বলা আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই আমার ক্লাসের মধ্যে স্লাইডে দেখাই দিছি যে এগুলা তোমার এই যে মানে আবেদন যোগ্যতা, তারপর কি কি দাগাতে হবে, আশা করি তুমি এগুলো জানো। তবু আমি যদি না জেনে থাকো তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিও, ওখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হয়েছে। তো আসলে এখানে যে তোমার যেটা কি বলে হলো অধ্যায় ভিত্তিক না, এটা হলো তোমার হলো প্রথমে হলো তোমার হলো কি প্রশ্ন ব্যাংক ভিত্তিক। এখানে কিভাবে সাজানো হয়েছে দেখো, এখানে মনে করো এটা 24-25-এর প্রশ্ন। তো এদের একটা জিনিস ভালো লাগলো যে আমাদের এক্সাম ব্যাচে যেমন আমরা একটা প্রশ্ন করলে সেটার প্রশ্ন বিপরীতে যত ব্যাখ্যা লাগে সেগুলো দিই, এরাও দেখো এদের প্রশ্ন ব্যাংকে একটা প্রশ্ন বিপরীতে এরা অনেকগুলো করে ব্যাখ্যা দিছে। দেখো যে যে লাল সাল উপন্যাসটি কোন চরিত্রের মাধ্যমে অস্তিত্ববাদ প্রকাশিত হয়েছে। শুধু এটা উত্তর যে সি মজিদ এমনটা না, দেখো এখানে আরো অনেক কিছু মজিদ সম্পর্কে বলা আছে। এমন সেম ভাবে 2 নম্বর প্রশ্নটা দেখো অনেক কিছুই বলা আছে। 3 নম্বরে সবকিছু বিস্তারিত যে ব্যাখ্যাগুলো লাগে সেই ব্যাখ্যাগুলো বলা আছে। তারপর তুমি যদি বলো এই যে দেখো হচ্ছে চিরসুখী কোন সমাজ, শুধু চিরসুখী দিয়েই মানে ব্যাখ্যাটা দেয়নি, আরো অনেক কিছু দিছে, যেমন জীবনানন্দ, চিরকাল, অনেক কিছু এখানে ব্যাখ্যাগুলো দিছে যেগুলো একদম আমাদের এক্সাম ব্যাচের সাথে একদম মিলে যায়। এই জন্য আমি মানে এই বইটাকে একটু পছন্দ করছি, কারণ এটাই অন্য বইগুলাতে মনে করো থাকলেও এইভাবে সবগুলা প্রশ্ন এইভাবে ব্যাখ্যা করে দেওয়া নাই। অ্যান্ড আমাদের এক্সাম ব্যাচও সেম এইভাবে ব্যাখ্যা করে থাকে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, শুধু 24-25-এর জন্য এমনটা না। তুমি যদি দেখো, তুমি যদি চিন্তা করো, ধরো আমি অনেক আগে পুরাতন পুরাতন ইয়েতে চলে গেলাম। ধরো কত সালে যাই, ধরো এটা যে কোনো একটা সাল, এটা ধরে দাও 22 সালের মতন হবে মনে করো। 22 সালের মতন হবে এই প্রশ্নগুলা। দেখো এটা তোমাদের হলো কমার্সের যে তোমার বিষয়ভিত্তিক সাবজেক্ট গুলা। এখানেও দেখো একটা প্রশ্নের বিপরীতে আর কি কি লাগবে এই সব কিছু কিন্তু এই প্রশ্নের মধ্যে ব্যাখ্যা থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল করবে। ঠিক আছে? তো এখন যাই হলো অধ্যায় ভিত্তিক, মানে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা সেখানে যাই। এগুলা তুমি ভালো করে পড়বা। প্রথমে হলো প্রথম কাজ হলো তোমার যে তুমি বিগত বছরের প্রশ্নগুলা মানে প্রথমে অধ্যায় ভিত্তিক করতে পারো। তুমি মনে করো আগে তো ভার্সিটি সি ইউনিটের প্রিপারেশন নিছো, তুমি তো জানো কোন অধ্যায় থেকে কিরকম টাইপের প্রশ্ন আসবে। এখন তুমি যদি কিছুই পড়ে না থাকো তাহলে তোমার তো কিছু হবে না। এখন আমার কাছে প্রেফার হলো যে তোমার এইভাবে ডাইরেক্ট তুমি কি করবা, তুমি এই যে প্রশ্ন ব্যাংকে যে 7টা বা 8টা বছরের প্রশ্ন আছে, এই 7টা থেকে 8টা বছরের প্রশ্ন তুমি A to Z এভাবে মনে করো যে 24 সাল থেকে কভার করবা। মানে 24 সাল থেকে হয় শুরু করবা, নাহলে 17 সাল থেকে শুরু করবা। 17 সাল থেকে 24 সাল পর্যন্ত তুমি যা যা পড়া প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তুমি নিজে নিজে সলভ করবা। তোমার আর বেসিক টেসিক কিছু লাগবে না, অধ্যায় ভিত্তিক এখন তোমার পড়া লাগবে না। কারণ তুমি একটু হলেও সেই অধ্যায় সম্পর্কে তোমার নলেজ আছে, কারণ এত এটা হলো শেষ অ্যাডমিশন, তুমি এতদিন একটু হলেও পড়ছো। তাই অধ্যায় ভিত্তিক পড়া লাগবে না, তুমি 17 সাল থেকে শুরু করে তুমি একদম মানে 24 সাল পর্যন্ত তুমি প্রত্যেকটা প্রশ্ন ঘুরে পড়ে যাবা, পড়ে গিয়ে তুমি এগুলা করবা, মানে সলভ করবা নিজে নিজে। তারপরে সেটা সলভ করার পর তুমি যদি অধ্যায় ভিত্তিক কোনো প্রশ্ন আসো, এরপরে সে অধ্যায় ভিত্তিক সাজেশন। তারপরে তুমি সলভ করার পর তুমি অধ্যায় ভিত্তিক বা তুমি যদি মানে নিজে নিজে যদি অধ্যায় ভিত্তিক পড়তে চাও, এই যে অধ্যায় ভিত্তিক তোমার দেখো যা যা দেওয়া আছে এখানে সবকিছু তুলে দেওয়া আছে। একটা অধ্যায় যত গুরুত্বপূর্ণ টপিক গুলা দেখবা, যে এই দেখো যে রাষ্ট্রীয় ব্যবসায় এটা তোমাদের অধ্যায়। তো দেখো এখানে মনে করো, ধরো এটারই চিন্তা করি, পেজটা একটু মানে ডাবল হয়ে গেছে। তো ব্যবসায় আইনগত দিক, এখানে দেখো এই যে পুরো সবকিছু দেওয়া আছে। তারপরে দেখো যে শেষে হলো ওখানে তোমার এমসিকিউ দেওয়া আছে, যে আর কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে এই অধ্যায় থেকে। এখানে তোমার মনে করো সব ইনফরমেশন গুলা দেওয়া আছে, মনে করো ইনফো গুলা দেওয়া আছে। দেখো এখানে সব ইনফো দেওয়া আছে একটা 2টা পেজে। তোমার এটা প্রত্যেকটা তোমার বেশিক্ষণ লাগবে না এখন। আর তারপরে তুমি এইগুলা এমসিকিউ গুলা নিজে নিজে সলভ করে নেবা, এগুলো তার ব্যাখ্যা দেওয়া লাগে না, কারণ এগুলো সব ব্যাখ্যা এখানে আছে। এখন প্রথমত হলো ধাপ হলো যে তোমার 2টা ধাপ পাইলাম। একটা হলো তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে থাকবা। এটলিস্ট প্রতিদিন মনে করো একটা করে হলেও, মানে একটা করে তো তুমি পারবা না, হ্যাঁ একটা করে করো। তুমি প্রতিদিন একটা করে বিগত বছরের সব প্রশ্ন সলভ করো। আর আরেকদিন এসে মনে করো ধরো আজকে আজকে তুমি বিগত বছরে তুমি 16 থেকে 18 সাল পর্যন্ত মানে 17-18 সিজনের যে প্রশ্নটা আছে সেটা তুমি সলভ করলা। সলভ করার পর তুমি যেগুলা পারো না
যে অধ্যায়গুলো তুমি আটকে যাচ্ছ, যে অধ্যায় তোমার সমস্যা, সেই অধ্যায় কি করবা, এই জায়গায় এসে মানে সেগুলা সেগুলা পড়ে নেবা। এবার এখান থেকে তুমি পড়তে পারো, তুমি আগে যেখানে পড়ছো, আগে তোমার নোট আছে বা আরো আরো তোমার কাছে বই আছে, সেখান থেকে তুমি তোমার ইউনিটের জন্য যে মানে অধ্যায় ভিত্তিক যে জিনিসটা আছে সেটা পড়ে নিতে পারো। আর তুমি যদি মনে করো তুমি কম সময় পড়তে যাচ্ছ, তাহলে তুমি মনে করো ধরো 17-18 সালে মনে করো এই প্রশ্ন আছে, এই অধ্যায় থেকে একটা আছে যে ব্যবসা সহায়ক সেবা, এখান থেকে কিছু প্রশ্ন আসতেছে, তুমি পারতেছো না, তাহলে তুমি কি করবা, এখানে আসবা, এখানে এসে মনে করো এই ইনফরমেশন গুলো সবগুলো পড়বা, তারপরে এখানকার এন্ট্রি গুলো সলভ করবা। যদি তুমি আরো আরো এক্সট্রা পড়তে চাও, তোমার আগে যে তুমি তো তোমার কাছে আরো তো তোমার একদম ভার্সিটি যেটা সি ইউনিটের একদম সবগুলা মানে বিশ্ববিদ্যালয়ের নিয়ে যে বইটা, সেই বইটা তো তোমার কাছে আছে, সেখানকার অধ্যায় ভিত্তিক পড়লেও পড়তে পারো। কিন্তু এখানকার গুলো পড়লে কি হবে, এগুলো হলো তোমার ডিসিউর জন্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝছো? তো এটা পড়লা। এখন ধরো তুমি অধ্যায় ভিত্তিক এভাবে তুমি সাজেশন মানে এভাবে তুমি সাজেশন ভিত্তিক পড়বা, এখানে তোমার বাংলা, ইংলিশ, তারপরে তোমার যেটা কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সবগুলো এখানে আছে। এন্ড তারপরে তুমি যেটা বলতেছি সেটা হলো তোমার যে লাস্টে লাস্টে গিয়ে তুমি, আমরাও তো মডেল টেস্ট নিচ্ছি, আমরাও মডেল টেস্ট নিচ্ছি। এখন তুমি অফলাইন ফিলে যদি মডেল টেস্ট দিতে চাও, আমরা তো অনলাইনে মডেল টেস্ট দিই, এখন তুমি যদি অফলাইন মানে অফলাইন ভিত্তিক মডেল টেস্ট দিতে চাও, তাহলে যখন লাস্টে এখানে 3টা মডেল টেস্ট আছে, 3টা 120টা করে প্রশ্ন, মানে তোমরা তো দাগাবে 100টা প্রশ্ন, 120টা করে প্রশ্ন, এখানে সুন্দর করে মডেল টেস্ট আছে, তুমি এটা বাসায় বসে বসে তুমি এগুলা নিজে নিজে তুমি মডেল টেস্ট দিতে পারো, যেটা তোমার এক্সাম হলে তোমাকে ভালো কাজ করবে। কারণ অনলাইনে এক্সাম তো দিচ্ছ, সাথে যদি অফলাইন এক্সামটা দাও, তাহলে তোমার হাতে একটা কি করবা, একটা ফটোকপি দোকান থেকে তুমি ওএমআর 3টা ওএমআর প্রিন্ট করে নেবা, 3টা ওএমআর অনলাইন থেকে সার্চ করলে ওএমআর প্রিন্ট করতে পাওয়া যায়, 3টা ওএমআর প্রিন্ট করে নেবা, প্রিন্ট করে নেওয়ার পরে এখানে তুমি লাগাতে থাকবা। তো এটা হলো বইয়ের বইয়ের ভালো দিকগুলো সব তুলে ধরলাম। এখন প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো খারাপ দিক হয়ে থাকে। এখন আমার কাছে মনে হয় যে বইটা তুলনামূলক সব দিক থেকে ভালো আছে। অনেকে বলতে পারো ভাইয়া এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো নাই, মানে এখানে তো যত প্রশ্ন দিছে, মানে প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আছে, যেটা হলো ডিসিউতে বা সাত কলেজে আগে আসছে, সেই প্রশ্নগুলো সব হলো তোমার হলো সাল ভিত্তিক দিছে। কিন্তু অধ্যায় ভিত্তিক দেখতে গেলে অধ্যায় ভিত্তিক জাস্ট খালি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তুলে ধরছে। এখন এইটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অধ্যায় ভিত্তিক দিলে ভালো হইতো। এখন ভাই অধ্যায় ভিত্তিক তো তোমার এখন অধ্যায় ভিত্তিক পড়ার সময়ও নাই এখন আর, মানে যদি খারাপ দিক বলতে এটা একটা খারাপ দিক যে অধ্যায় ভিত্তিক দেওয়া নেই। কিন্তু অর্থাৎ মানে অ্যাসপেক্টের বইগুলোতে ফের অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, যেমন মনে করো ওদের সায়েন্সের বইটা দেখলাম আমি, তারপর মানবিক বই দেখলাম যে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। কিন্তু অধ্যায় ভিত্তিক এখানে বড় কথা না, এখানে তোমার তুমি তো শেষ সময় পরীক্ষা দিচ্ছ, এখানে তোমাকে অধ্যায় ভিত্তিক না পড়েও তোমাকে এইভাবে পড়াটাই আমার কাছে মনে হয় বেটার। আর যেটা বলতেছি যে কারণ আবার ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে দেওয়া আছে। আর এটাই যদি বলতে চাও অধ্যায় ভিত্তিক, কিন্তু আমার মতে তোমার এখন অধ্যায় ভিত্তিক না পড়ে তোমার সাল ভিত্তিক পড়াই উচিত। যেমন আমি যে অ্যাসপেক্টের যে বইটা আছে, দেখো যে অ্যাসপেক্টের বইয়ে কি আছে, এখানে সাল ভিত্তিকটা কম দেওয়া আছে। এখানে মনে করো মানে এটা সায়েন্সের বইটা, এখানে শুধু 24 সালটা এখানে সুন্দর করে দেওয়া আছে ব্যাখ্যা সহ, আর কিছু সাল দেওয়া আছে সেটা হলো সেগুলোতে ফের ব্যাখ্যা নাই। তুমি দেখো যে সেগুলোতে ফের ব্যাখ্যা দেয় নাই, সেই সাল ভিত্তিক প্রশ্নগুলোতে ওইভাবে ব্যাখ্যা নাই, শেষের দিকে আছে দেখো এই যে প্রশ্নগুলোতে কোনো ব্যাখ্যা নেই, ডাইরেক্ট খালি মানে মডেল টেস্ট আকারে সাল ভিত্তিকটা তুলে দিছে, আর অধ্যায় ভিত্তিক বাকি প্রশ্নগুলো করছে। এই যে মনে করো এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক, মনে করো তোমরা যেহেতু কমার্সে, তাই কমার্সের প্রশ্নটাই মানে ইংলিশ দেখালে বুঝতে পারবা, আচ্ছা ইংলিশ না বাংলা মেইন জায়গায় দেখাই। ধরো এই যে এই প্রশ্নগুলো হলো তোমার হলো সাল ভিত্তিক ভাবে দিছে, মানে সরি অধ্যায় ভিত্তিক ভাবে দিছে। এখন অধ্যায় ভিত্তিকও মানে আর তোমাদের তো আর অপশন নাই, তোমাদের তো আর এসপেক্ট সিরিজের বইও নাই যে তোমরা সেটা পড়তে পারবা। এখন আমার কাছে অনেস্ট রিভিউ হলো তুমি জয়গুলির বইটাই কিনো, কারণ জয়গুলি তুমি যদি বই কিনতে চাও অবশ্যই তুমি জয়গুলি বই কিনো, কারণ তোমার কাছে আর অপশনই নেই। আর জয়গুলির বই সব দিকটি বিবেচনা করলে জয়গুলির বইটা ভালো আছে, কারণ প্রতিটা প্রশ্নে অ্যানালাইসিস দিয়ে দিছে, ব্যাখ্যা দিয়ে দিছে, সবকিছু আছে। আর আমি যেটা বলি, আমার কাছে যেটা মনে হয় যে তোমার এখন অধ্যায় ভিত্তিক না পড়ে তোমার কাছে সাল ভিত্তিক পড়াটাই তোমার কাছে বেটার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।